তুমি এই বাঙালি নারীদের আদর্শের কথা তোমার মধ্যে মনুষ্যত্বের ছিটা ফোটা বলতে যদি কিছু থেকে থাকতো তাহলে এতক্ষণ মাথা উঁচু করে দাঁড়িয়ে ফসফস না করে ওই পিতৃতুল্য শ্বশুরের পায়ে ধরে তুমি ক্ষমা চাই। না না, তুমি তা পারো না, কেননা তুমি যে এই যুগের উগ্র আধুনিকা, এই আধুনিকারা পারে এই সংসারটাকে ভাঙতে করতে তারা জানে না। চমৎকার চমৎকার সভ্য সমাজের শিক্ষিতা নারী, তোমাকে আর শতধিক তোমার ওই শিক্ষাকে জানি 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 অনেক কিছুই তুমি করতে পারো, তবে একটা কথা তুমি মনে রেখো বৌদি, তোমার ওই স্বামী দেবতা কিন্তু আকাশ ঘুরে মাটিতে পড়েনি। তোমার ওই স্বামী দেবতার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আপনা আপনি করে ওঠেনি। যে মানুষটাকে অসহায় ভেবে অচ্ছুত ভেবে পায়ের জুতো করে মারতে উদ্যত হয়েছিল, সেই মানুষটার রক্ত জল কোনো পয়সায় তুমি তোমার ওই কীর্তিমান স্বামী পেয়েছো। চুপ কর, চুপ কর বাবা। কেন চুপ করবো? এতদিন আমি মুখ বুঝে অনেক অন্যায় সহ্য করেছি, তোমার অপমান আমার সমস্ত শরীরে আচ্ছা আগুন জ্বালিয়ে দিয়েছে বাবা। বাবা, এই সংসারটার কাছে কি তুমি চেয়েছিলে আর কি তুমি পেলে বাবা? এই বাবা, তুই দুঃখ করছিস কেন রে? দুঃখ করছিস কেন তুই? ওরে আমি যা পেয়েছি কজনের ভাগ্যে জোটের মতো, ওরে আমার মতো ভাগ্যবান কোনো বাবাই জগতে আসল খোলায় পূর্ণ হয়ে গেছে বাবা। আমার কোনো আশা নেই বাবা। তোমাকে আমি একটা কথা বলে যাই মা, এই সংসারের লক্ষ্মী বড় চঞ্চলা, তাকে ধরে রাখবার চেষ্টা করো মা, ধরে রাখবার চেষ্টা করো লক্ষ্মী, তাতে তুমি শান্তি পাবে, তাতে তুমি সুখী হবে। কি হবে? শুনলে বৌদি বাবার কথাগুলো তুমি শুনলে? ওই অসহায় মানুষটা তোমার কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার পরেও তোমারই মঙ্গল কামনা করে গেলেন। এরপরেও কি তোমার চোখ দুটো খুলবে না? মানব আদর্শ নারী হয়ে তুমি এই সংসারে বিরাজ করবে না? নারীর পরম ধর্ম সেবা ধর্ম নিয়ে তুমি এই সংসারের সকলের সেবা করবে না? বলো বৌদি বলো। আর তোমাকে গরুদান করতে পারি না, এই আগমনের কথা আমি নেবই নেব। আর তা যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম তনুশ্রী নয়, তরুশ্রী। হলো না? আকাশটা মেঘ মুক্ত কিছুতেই হলো না। এরপরে আরো একটা ভয়ঙ্কর ঝড় উঠবে, জানি না সেই ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আমরা কে কোথায় ছিটকে পড়বো, কে কোথায় ছিটকে পড়বো আমরা। কি হয়েছে? তোর বাবা বিছানায় পড়ে পড়ে কাঁদছে কেন? আমি কতবার জিজ্ঞেস করলাম, চোখের জল ছাড়া কোনো উত্তরই তো পেলাম না। আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে, জীবনের সকল স্বপ্নগুলো যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন তো মানুষ চোখের জলকে সম্বল করে নেয়। মা মা, আমি জানি, সব জানি, কিন্তু তোর বাবা এই সংসারটার কাছে অনেক কিছু আশা করেছিল, কিন্তু তার আশার দ্বীপ যে অচিরে নিভে যাবে সেটা ছিল তার ধারণা অতীত। মা, মানুষ
মানুষের কাছে আঘাত পায় ঠিকই, কিন্তু অতি বড় জনের কাছ থেকে আঘাত সে কিছুতেই সান্ত্বনা দিতে পারে না। মা গো, মানুষ সব কিছু পারে, কিন্তু প্রিয়জনের দেওয়া আঘাত কিছুতেই হইতে পারে না। তুইও কাঁদছিস বাবা? আরে তুই কাঁদলে আমরা কোথায় গিয়ে সান্ত্বনা পাবো? অনেক দেরি হয়ে গেছে মা, বড় দেরিতে আমার ভুল ভেঙেছে। এতদিন সংসার সম্বন্ধে আমি সম্পূর্ণ উদাসীন ছিলাম, তাই তো আমি রং তুলি নিয়ে ছবি আঁকার স্বপ্নে বিভোর হয়ে থাকতাম। আজ থেকে ওই রং তুলির সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে এই সংসারের কর্তব্য নিজেকে নিয়োজিত করব। আমি যদি তোমাদের দুবেলা দুমুঠো খাইয়ে পড়ে বাঁচিয়ে রাখতে পারি, তবে আমি ভাববো আমি তোমাদের উপযুক্ত সন্তান, আর সেই উপযুক্ত সন্তানের উপযুক্ত কাজ করাই হবে আমার এই জীবনের একমাত্র লক্ষ্য। তোর সাধনাকে তুই ওমা, বাবা মায়ের চোখের জল ঝরিয়ে কোন সন্তান তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। মা আমি কাজ খুঁজবো, কাজ না পাই আমি মুঠেগিরি করবো, রিক্সা টানবো, মুঠেগিরি করে রিক্সা টেনে উপার্জন করে আমি যদি তোমাদের মুখে দুবেলা দুমুঠো শাকও তুলে দিতে পারি,